নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে 2025 সালের মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমার দিন আমরা পালন করব 12ই ফেব্রুয়ারি। এই দিনে আমরা একটি ব্রতকথাও পাঠ করব। তো সেই ব্রতকথাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা, আর যারা এখনও বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। লোককথা অনুযায়ী কান্তিকা নগরে ধানেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। বেঁচে থাকার জন্য তিনি ভিক্ষা করতেন। ব্রাহ্মণ এবং তার স্ত্রী কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী ভিক্ষে করতে বেরোলেন, কিন্তু লোকেরা তাকে দেখে বন্দা বলে বিদ্রূপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই ঘটনার পর তারা দুজনে খুবই কষ্টে থাকেন। তারপর কারো পরামর্শ অনুযায়ী 16 দিন ধরে তারা দেবী কালীর পুজো করেছিলেন। স্বামী স্ত্রী দুজনেই 16 দিন ধরে নিয়ম মেনে মা কালীর পুজো করেছিলেন। মা কালী তাদের ভক্তি দেখে খুশি হয়ে তাদের সামনে এসে সেই ব্রাহ্মণের স্ত্রীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ দেয় এবং মা কালী বললেন পূর্ণিমার দিন একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে। কমপক্ষে 32টি প্রদীপ জ্বালাতে হবে এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে। ব্রাহ্মণের স্ত্রী মা কালীর নির্দেশ অনুযায়ী নিয়ম মানতে থাকে এও মায়ের আশীর্বাদে গর্ভবতীও হন। পুত্র সন্তান হয় তার, নাম দেন দেবদাস। কিন্তু দেবদাসের আয়ু খুবই কম দিনের জন্য ছিল। একটু বড় হওয়ার পর ছেলে দুর্ঘটনার সম্মুখীন হয়। যমরাজ তার প্রাণ নিতে এলেন। সেদিন ছিল পূর্ণিমা। ব্রাহ্মণ দম্পতি তার পুত্রের জন্য ওই দিন উপবাস করলেন। পূর্ণিমা উপলক্ষে উপবাসের কারণে যমরাজ দেবদাসের কোনো ক্ষতি করতে পারলেন না। দেবদাস তার প্রাণ ফিরে পেল। এই ঘটনার পরই পূর্ণিমার উপবাসের মহিমা লোকমুখে ছড়িয়ে পড়ে, বিশেষ করে মাঘী পূর্ণিমা। এই দিন পুজো করলে অশান্তি দূর হয়, সন্তান লাভ হয়, দাম্পত্য জীবনে সুখ আসে, আর্থিক সম্পদ বৃদ্ধি পায়, সুখ সমৃদ্ধিতে জীবন ভরে ওঠে। সকলের মঙ্গল করো ঠাকুর।